বন্ধুরা, বাটিরগাঁও মোল্লাবাড়ির জাহাঙ্গীর মোল্লার পূর্ব মিরপুর ঈদগার মাঠে নাচ জানাজা হইতেছে এবং 10টা বাজেও নাচ জানাজা। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনারে জান্নাতবাসী করে। আপনাদের সামনে কিছু কথা বলতে আপনারা সকল একজন ভালো ব্যক্তি জাহাঙ্গীর বিশেষ ভাবে বলে আমার দর্শকটা দিয়েছে যে আমাকে এই আমি তাকে থেকে উৎসাহ দিব, আর তখন আমি কাজ গ্রহণ করে তাকে অংশ দিলাম। আমি ব্যক্তিগতভাবে জাহাঙ্গীর সরকার নামাজি ছিলেন, সরল সরল মানুষ ছিলেন। যখন আমি তাকে রাত্রে কালে লোকরা অবস্থায় ঢাকা থেকে আসি, আজকে সকালে জাহাঙ্গীর মৃত্যুর সংবাদ শুনলাম। আমি কত অবস্থান করলাম কি বলো, কিন্তু খবর নিয়ে আমি রিট দিলাম যে জাহাঙ্গীর ইন্তেকাল করেছে। তিনি বলেছেন এই কথাটা আমি পুনরাবৃত্তি না করে জাহাঙ্গীর মতো সরল এবং একজন ইমানদার নামাজি ব্যক্তি বিরল হওয়া মুশকিল। আমরা সবাই তো জাহাঙ্গীরের একটা ঘটনা, কিন্তু জাহাঙ্গীরের যে আখলাক চরিত্র যা দেখেছি তা যদি আংশিক আমরা পালন করি তো বড়কালে এবং ইহকালে, পরকাল ইহকাল দুই আগেই আমাদের শান্তি। তো আমি আর প্রধান আমলে মাঝরাত কামনা করি আল্লাহ তাকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। মাহমুদুল হক চাই আপনাদের সাথে কথা বলেছেন, খাবার বিনিময় করেছেন। আমি শুধু একটা কথা বলবো, আমি মহান আল্লাহের কাছে শুকরিয়া আদায় জানাই। আজকে আপনাদের সাথে এখানে এসে জাহাঙ্গীরের জানাজা প্রদান করতে পেরেছি। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই। এবং আমরা সবাই একটা কথায় মাথায় রাখবো, আমরা সবাই মস্ত হবে। এখান থেকে যাওয়ার পর আমি হয়তো বলে যেতে পারি, সবাইকে নাও বুঝতে পারি। একটা কথাই আমরা সবল থেকে চাই, আমরা যে এই দুনিয়া থেকে যেন না যাই। যদি অন্যের কোনো হক নষ্ট করে থাকি, আমরা যেন তা পরিশোধ করার চেষ্টা করি এবং মানুষের উপর দূর থেকে আমরা যেন আমরা নিজেদেরকে বিরত রাখি। আল্লাহ যেন আমাদের সবাইকে যে তৌফিক দান করেন, মানুষের হক সবার থেকে বিরত রাখে, দূর থেকে বিরত রাখে, অত্যাচার থেকে বিরত রাখে। এই গাজীদের যে পরিবার পরিজন রয়েছে, সকলের প্রতি এই শোক সমবেদনা জানাচ্ছি। এবং আল্লাহ যে ওরা ছিলেন, এটা এখানে ভাইয়েরা বলেছেন, এত ভালো মানুষ ছিলেন জাহাঙ্গীর ভাই, তো নামাজ পড়তে খুব বিনয়ী ছিলেন। এবং যে মনির ভাই, ওনার বড় ভাই মনির ভাই ছিলেন, যে ওনার ভাইয়েরা সবাই
আলহামদুলিল্লাহ